কাটতেছি। কিনে নিয়ে এসছি বুঝছেন, এই যে দেখেন, দেখছেন দুটো আমি এবার কিনে নিয়ে এসছি দুইটা, দেখছেন। কি রে আম্মু কি করতেছি? বেগুন ভাজতেছি। महंगा लगे नहीं मुमकिन एक दिन रात हो जाओ ওই সালা বানালো নুন নেই শ্বশুরি টমেটো দাও। ডালের নাম কি? সিম ডাল চচ্চড়ি দিছি, বাকি সিম ডাল। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আল্লাহ ভালো লাগছে। এখন থেকে আমাদের ভিডিওটা শুরু হইতেছে। এই যে সামনে দিয়ে বেড়ানোর জন্য এই দিক দিয়ে মনে করেন এই রাস্তা করা হয়েছে, রাস্তা করে আমরা যাবো একদম। আর আজকে আমাদের যেটা একটা সারপ্রাইজ, আপনাদের একটা খুশির খবর জানাই। একটা খুশির খবর যেটা হচ্ছে আমাদের যে স্ট্রবেরি গাছ, স্ট্রবেরি গাছে একটা স্ট্রবেরি একটা ভিডিওটা আপনাদের দেখেছি, একটা স্ট্রবেরি গাছে একটা স্ট্রবেরি আর কি কালার আসছে, এক্স্যাক্টলি কালার আসছে যেটা, ওই কালার স্ট্রবেরিটা এক্স্যাক্টলি পাইকে গেছে, কি পুরোপুরি লাল হয়ে গেছে। আজকে ওটা হারভেস্ট করা হবে। আর যে দুইটা আনছিলাম ওই দুইটা মাশাআল্লাহ বেঁচে গেছে, ওই দুইটা দেখে আপনাদের। এই যে হলো একটা, এটার ভিতরেও মাশাআল্লাহ ভালোই যে কলি টলি আসছে। এই যে এটা হচ্ছে মনে করেন যে এটা লাগাইছি দুইটা। আর এইটা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন নাকি, দেখেন এই যে এটা আজকে ছিড়বো, একটু পরে ছিড়বো, হ্যাঁ একটু পরেই ছিড়বো। আর এটা থেকে যে রানার যেটা বাড়িয়েছে এটাও মাশাআল্লাহ হয়ে গেছে। একটু পরে এই স্ট্রবেরি কাটা হবে, এই যে পুদিনা পাতা আছে পুদিনা পাতা কাটা হবে মনে বাঘা খাওয়ানোর জন্য, বুঝছেন। আর কি আমি শৌখিন মানুষ, বুঝছেন, গাছপালার প্রতি প্রাণীর প্রতি। এখনও আমার মুরগি আছে কয়টা, আমার এগুলো পালতে আর কি, এগুলো আমার ভালো লাগে। আমার আর কি গ্রামের লাইফটাই মাশাআল্লাহ অনেক ভালো একটা লাইফ। শহরের লাইফটাও খারাপ না, শহরের লাইফটা কি যান্ত্রিক একটা লাইফ, বুঝছেন। যান্ত্রিক মানে কি, মেশিনের মতো যাও, সময় কোন দিকে জায়গা পুরে। কিন্তু এই প্রকৃতির সাথে থাকলে একটা আলাদা একটা আর কি অনুভূতি। এই যে যেরকম আমাদের বাগানে এই যে এখন এই যে দেখাই, এই যে দেখছেন আমাদের কাছে মরিচ, এই মরিচটা আমি দেখাই কতখানি, দেখেন মিনিমাম 2 কর মরিচটা, দেখছেন তাহলে মাশাআল্লাহ কত বড় মরিচ আমাদের এই যে এই টপে লাগানো, দেখছেন। হ্যাঁ, আমাদের সবই আল্লাহর রহমতে ভালো আছে। এই যে টমেটো গাছে টমেটো এখনও আছে, খাওয়া হইতেছে, পাকতেছে, খাওয়া হইতেছে ভালো। আর আমি স্ট্রবেরিটা কাটি, হ্যাঁ আপনাদের দেখে স্ট্রবেরিটা কাটে, তার সাথে থাকেন। আমি সেই কেচি নিয়ে আসি, চলুন কেচি নিয়ে আসি, পরে আপনাদের দেখাইতেছি কাটাটা। এই যে আমাদের যেটা বলতেছিলাম, আমি স্ট্রবেরি কাটার জন্য আসছি। এই যে দেখেন, এই যে স্ট্রবেরি, এটা এক দেখছেন এটা পুরো পাইকে গেছে। আর এটা মনে করেন পাকতেছে, এটা পাকতেছে। এই যে রানার বাইরে হয়েছে, এটা এখন কাটবো আমি, হ্যাঁ দাঁড়ান দেখি, হ্যাঁ এটা কাটতেছি। কাটা হয়ে গেছে, এই স্ট্রবেরি দেখছেন ভালোই বড় হয়েছে। দেখেন স্ট্রবেরি আর দুইটা মনে করেন পাকতেছে, ভালোই আছে। এটা দেখেন না, এই যে দেখেন, দেখছেন এই যে না না, এই যে আরেকটা গাছ দেখছেন, মাশাআল্লাহ ভালোই। আমার পুদিনা গাছ এই যে আবার কাটার পরে আবার পুনরায় হইতেছে, সবগুলোই মাশাআল্লাহ হইতেছে, দেখছেন পুনরায় হইতেছে, এটাও হইতেছে, আস্তে আস্তে হইতেছে এটা। আর এটা তো মাশাআল্লাহ ভালোই আছে। তাই দেখলেন আপনাদের। এখন দেখি সামনে আর কি কি আম্মু করতেছে ওগুলো দেখাই। আর একটা জিনিস আছে,
আমি আবারও এই জায়গায় আমার কয়টা স্ট্রবেরি গাছ, একটা দুইটা তিনটা স্ট্রবেরি গাছ, আবারও আমার এত স্ট্রবেরি শখ যে আমি আবারও গাছ কিনে নিয়ে এসেছি আরেকটা আম্মুর পছন্দ হলো ক্যাপসিকাম গাছ, বুঝছেন? ক্যাপসিকাম গাছ আমি আবারও কিনে নিয়ে এসেছি, ওইটা আপনাদের দেখাই। এখন লাগাবো না, কালকে পরের ভিডিওতে দেখতে পারবেন। এখন তো মনে করেন কি সূর্য ডুবে যাইতেছে, এখন আর টপ টপ বানানোর পরে আবার প্রসেস করার পরে লাগাইতে আবার একটু সময় লাগতে পারে, এই জন্য আজকাল লাগাবো না, কালকে লাগাবো, কালকে আপনাদের ভিডিওতে দেখাবো, ঠিক আছে? তো চলেন আমি দেখাই আপনাদের গাছটা দেখে। এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গা হলো আমার স্ট্রবেরি গাছ, আর এই জায়গা হলো ক্যাপসিকাম গাছ। স্ট্রবেরি গাছে দেখেন একটা স্ট্রবেরি ধরছে অলরেডি, আর ক্যাপসিকাম গাছে মরিচ আছে একটা। এই স্ট্রবেরি গাছ আমার আবার কিনে নিয়ে আসছি আমি, এটা লাগানোর সময় দেখা পাবো। এই পারলেন আমার যে আবার দুইটা গাছ আছে, এই দুইটা গাছ পরের ভিডিওতে দেখাবো, এখন দেখানোর সম্ভব হইতেছে না। পরের ভিডিওতে দেখাবো যে আমরা কীভাবে লাগাই গাছটা, বুঝছেন? গাছটা আমি এবার বড়ো একটা টবে আপনার এই গাছটা লাগাবো, ওটা পরের ভিডিওতে দেখাবো। আর আপনাদের এই যে রোডটা যে দেখালাম, এই রোডটা আমাদের বিশ্ব রোডে, দেখছেন এই জায়গায় সবসময় অল টাইম গাড়ি চলতে থাকে। আর এদিক দিয়ে দেওয়াল করতে আছে, আর এইদিকে দেওয়াল দেখছেন, আর এর পিছেও দেওয়াল দেখছেন। আমাদের 3 সাইড দিয়ে দেওয়াল করা আছে, শুধু সামনে বিশ্ব রোডে ওইদিকে মুখ রাখা হয়েছে, ওদিক দিয়ে অল টাইম গাড়ি চলে। এটা এই সাইড দিয়েও ঢাকা যাওয়া যায়, এই দিক দিয়েও ঢাকা যাওয়া যায়, বুঝছেন? এই সাইড দিয়ে আপনার এই সাইড দিয়েও ঢাকা যাওয়া যায়, এই সাইড দিয়েও ঢাকা যাওয়া যায়। আমাদের এই জায়গা থেকে বেশি কম সময়ে এই দিক দিয়ে ঢাকা যাওয়া যায়। আমাদের ডান পাশ দিয়ে ঢাকা যাওয়া যায় সহজে, আর বাম পাশ দিয়ে যদি আমরা যেতে যাই তাহলে আমাদের একটু সময় লাগে, ওই দিক দিয়ে যেতে একটু দেরি হয়। তাহলে আমাদের ডান পাশ দিয়ে বেশি এজি হয়, এদিক দিয়ে ওদের দিক দিয়ে মাওয়া পড়ে, মাওয়া এদিক দিয়ে যাওয়া যায়। আমাদের এটা পড়ছে, আমাদের গ্রামটা পড়ছে আপনার বলি ঢাকার শুরু আর মুন্সিগঞ্জের শেষ, সম্ভবত এটা আমরা যে জায়গাটায় আছি। হ্যাঁ, এরকম একটা স্থানে আমরা থাকি। আর আমাদের এই দিক দিয়ে বিশ্ব রোডের পাশে আমাদের বাসা, আর ভালোই লাগে, গ্রামীণ পরিবেশ ভালোই। আপনার দাওয়াত রইলে একদিন আইসেন আমাদের বাসায়, বুঝছেন? এখন দেখি আম্মু কী করতেছে, আম্মু মনে হয় ভাজাভুড়ি করতেছে। কি রে আম্মু কী করতেছে? বেগুন বাজতেছে। আবে পোয়া দেও না খাই। যেহেতু বেঙ্গাল এখন এই মন করে একদিন রাঁধছিল কি দিব তোমার? এটা নিবে, এটা নিয়ে খেয়ে দাও, এটা খেয়ে দে। তারপর মাছ নুন আর না মাছ তুই খাবি না আজকে? তোর কি হলো এবার? দিব একটু? তুমি খাবে না? তো লাগলে নিয়ে খা, মানে নিজের দেখে বসে নুন মাছটা ভালো যা যা লাগে নিয়ে নিয়ে মাংস তবে ভালোই। আজকে আর কিছুই রান্ধব না, তোর কাছে প্রায় না। দাও আমার দাও। কি আছে? নুন আর ইলিশ দাও, নুন ইলিশ। অল্পই দিও, ওর ডাল নেই। একদম না দাও, ওই সারলা বানালো মানে খেয়ে দি থো, আর দিও না। তোমার কি দিব? ডাল তুই কি নিবি? তো হাল্লা হতে হবে। কি শাক দিলাম? কদু। কদু শাক দিয়ে আর আলু দিয়ে নুন আর নেই শ্বশুরি। তো এই রেসিপির নাম কি? নুন আর ইলিশ করে জানছি। নুন ইলিশ নে? লাউ শাক দিয়ে নুন আর ইলিশ রান্না করছি, আলু দিয়ে লাউ শাক।
পাতলা ডাল আছে বুঝলি মাংসটা নিয়ে খেলে ডাল দাও কোন ডাল নিবি সে আলাও না আলাও না থাও এ, আলাও না টমেটো খাবি না ও টমেটোটা দাও এই ডালের নাম কি সিম ডাল চচ্চড়ি দিছি বাকি সিম ডাল ও সিম ডাল চচ্চড়ি লন্ডুগা সিম লন্ডুগা কয় না না নর্মাল আছে না আমাদের জামাই কুলি কয় আমাদের জামাইকুলি সিমের চচ্চড়ি ডাল দিয়ে চচ্চড়ি টমেটো দিছি একটা বড় পাতলা ডাল নিয়ে খাই হলে ছোট আবার বাস পানি ধরে যেত পানি ঢালে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে সাবস্ক্রাইব যদি আমার ভালোবেসে আমার ভিডিওগুলো দেখতে পারেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেন আর আজকে যা খাওয়া হলো যদি এগুলো রেসিপি আপনারা দেখতে চান তাহলে কমেন্টে বললেন আমি রেসিপিগুলো আপনারা বলবেন রেসিপিগুলো আমি মানে আপনাদের দেখাবো যদি দেখতে চান তাহলে রাখি আসসালামু আলাইকুম